একের পর এক বড় বড় গাছে পড়ছে কোপ। কারা কাটছে গাছ তা এখনো অজানা। অভিযোগ, রাতের অন্ধকারে সাবার করা হচ্ছে গাছ। ছবিটা বাঁকুড়ার ওন্দা থানায় কমলার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের। সরকারিভাবে জাতীয় সড়কের ধারে লাগানো হয়েছিল গাছগুলি, এবার সেই গাছেই কোপ পড়েছে দুষ্কৃতীদের। হ্যাঁ, গাছগুলো কাটা হচ্ছে তো। ফাঁকা হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই ফাঁকা হচ্ছে। কারা কাটছে কি জানেন? না, সেরকম খবর নেই। আমরা তো বাইরের লোকাল নই তো। আমরা চাইছি ব্যাপারটা প্রশাসন স্টেপ নিক, কেন গাছ কাটার বিরুদ্ধে আমরা এমনিতেই। সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গাছ লাগানোর কথা বলছেন, আমরা চেষ্টা করছি মানুষকে গাছ লাগাবার উদ্যোগ নিচ্ছি, অথচ দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে এইভাবে গাছগুলো নষ্ট করছে। এটার আমরা অবশ্যই তীব্র নিন্দা জানাবো। সেখানে একদিকে নয়নজলি ভরাট, অন্যদিকে গাছ কাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু একদিকে নয়নজলি ভরাটও চলছে এবং তার সঙ্গে যে বৃক্ষ একের পর এক যে গাছ রয়েছে, সমস্ত গাছ কিন্তু অবাধে কেটে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এই এনএইচ এর উপরে এইখানে যে গাছের সম্ভার ছিল, সমস্ত গাছ কারা কাটছে? এই জমি মাফিয়ারা। কারণ তাদের নিজেদের স্বার্থের জন্য একের পর এক বৃক্ষছেদন তারা করে যাচ্ছে এবং তারা চাইছে সমস্ত গাছ, এবং সেই কারণে বারংবার কিন্তু এই এলাকা দিয়ে প্রশাসনিক স্তরের মানুষজন যাতায়াত করলেও তাদের কিন্তু নজরে পড়েনি। এদিকে গাছ কাটার বিষয়টি জানেই না প্রশাসন। তবে সংবাদ মাধ্যমের কাছে গাছ কাটার খবর পেয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির। যেহেতু শুনলাম জিনিসটা, সেহেতু খতিয়ে দেখব। টিএফওকেও ফোন করে জানাবো, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিকেও জানাবো যে তারা খবর রাখছে কিনা সেই সকল এলাকার গাছ যে কাটা হচ্ছে, কারা রাত্রিবেলা কাটছে। দুষ্কৃতীরা রাত্রিবেলা রাতের অন্ধকারে এরকম ভাবে যদি গাছ কাটতে শুরু করে তাহলে এটা একটা বাজে ঘটনা। আমি পুলিশকেও জানাবো, এসপি সাহেবের সাথে কথা বলবো এর পদক্ষেপ নেওয়ার জন্য। অন্যদিকে কারা কাটছে গাছ তা খতিয়ে দেখতে আসলে নামে বন বিভাগ। না না, একদম না, আমরা কিছু জানি না। এখানে একটা স্পটে জেসিবি চলছে, আমাদের গাছগুলো তো ড্যামেজ করছে। হ্যাঁ, সেটা আমরা দেখছি, জেসিবিটার সঙ্গে আমি কথা বলছি। এটা কি কোনো পারমিশন নেই আপনাদের কাছে? না, কিচ্ছু নেই আমাদের কাছে। আপনারা জানেন না কারা? না না, এটা তো পিডব্লিউডি এরিয়া, এটা পিডব্লিউডি কে পারমিশন নিতে হতো কাটতে গেলে আমাদের কাছ থেকে, কিন্তু পিডব্লিউডি জানে না। হয়তো আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সঙ্গে এখানে কথা বলছি, থানাতেও ইনফরমেশন করছি। রাস্তার ধারে রয়েছে জমি, সেই জমি বিক্রি করতেই গাছে কোপ পড়েছে বলেই অনুমান করা হচ্ছে। এই গাছ কাটার সঙ্গে প্রমোটারদের যোগসূত্র রয়েছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।